ঈদের ট্রেন যাত্রার আজ তৃতীয় দিনে স্বস্তির পরিবেশ ছিল লক্ষণীয়। গত 2 দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা বেশি, তবে ভোগান্তিহীনভাবেই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই নির্ধারিত সময়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় সব ট্রেন। রিপোর্ট আরিফিন মাসুদের। ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনো শুরু না হলেও একটু আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা। ট্রেনে ঈদ যাত্রার আজ তৃতীয় দিনে গত 2 দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ ছিল কিছুটা বেশি। এবারও স্টেশনে প্রবেশে 3 স্তরের চেকপোস্ট থাকায় নেই টিকিটবিহীন যাত্রার সুযোগ। তাই প্ল্যাটফর্মেও ছিল না অনাকাঙ্ক্ষিত মানুষের বাড়তি ভিড়। আমি ঈদ করতে নানু বাড়ি যাচ্ছি, আমার খুব খুশি হচ্ছে। আমি যেদিন টিকিট কাটি সকাল 8টা বাজে সময় ছিল, 8টা বাজে ঢুকছি, ওই পেয়ে গেছি 2 মিনিটের মধ্যেই, কোনো ঝামেলা হয়নি। এখানকার সিকিউরিটি ব্যবস্থাও আলহামদুলিল্লাহ বেশ ভালো। এবারেই প্রথম আমার রেল যাত্রা, মনে হচ্ছে যে ভালো হবে। খুব আনন্দ লাগতেছে, বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব ঈদের মধ্যে, আর 4-5 দিন আগেই চলে যাচ্ছি আর কি। সবাই মিলে একসাথে ঈদ করব, এটা একটা আনন্দ। আর এই জন্য আগে যাওয়াটা হলো যে টিকিটটা পেয়েছি, তো আগে চিন্তা ভাবনা করতেছি আগে গেলে ফ্রি পাবো, আনন্দতে যাইতে পারবো, বাচ্চা কাচ্চার কষ্ট হবে না। তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও যাত্রার দিনে স্বস্তির কথা ছিল যাত্রীদের মুখে। অনলাইনে আমরা 10 দিন আগে টিকিট বুকিং করতে চাই, 8টার সময় টিকিট ছাড়ে, এই সময় ঢুকলেই দেখা যায় যে টিকিট বুক হয়ে আছে। এটা একটা মেজর সমস্যা, যেহেতু তো এই সমস্যাটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের খুব দ্রুত এটা সমাধান করা দরকার। অনেক কিছুই আগের থেকে চেঞ্জ হয়েছে, ভালো ব্যবস্থাপনা, এতে করে স্টেশন একদমই ভিড় থাকে না, আমাদের আর যাত্রা আরো ভালো হয়। আগে দেখা গেছে ট্রেনের টিকিটবিহীন অনেক লোক আসা যাওয়া করতো, সেটা অনেকটা কমে গেছে। এখন যারা আসে সচেতন টিকিট করেই আসে। 3 ধাপে যেহেতু টিকিট চেকিং হচ্ছে, তো আমরা খুবই কমফোর্টেবল ভাবে আমরা ট্রেনের উপর উঠতে পারলাম। ঈদ যাত্রা অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা রোজার ঈদে যেতে পারিনি, আর কুরবানিতে যাচ্ছি, অনেক অনেক ভালো লাগছে। 43 জোড়া আন্তনগর সহ লোকাল মেইল এবং কমিউটার মিলে ঈদ বহরে এবার চলাচল করছে মোট 69 জোড়া ট্রেন। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, বিনা টিকিটে ভ্রমণ বন্ধ সহ যাত্রীদের যে কোনো বিড়ম্বনা এড়াতে কাজ করছে মোবাইল টিম। এমনিতেই তো ঢাকা স্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাপকভাবে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদায় স্টেশন অঙ্গনে বিনা টিকিটের যাত্রী খুবই কম, তেমন একটা পাওয়া যাচ্ছে না। আগামী দিনগুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়বে আরও কয়েক গুণ, আর তার সামাল দিতেও প্রস্তুত রেলওয়ে, এমনটাই জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। ঈদ যাত্রায় আমরা যেমনটা যাত্রী দেখতে পাই, আজকেও আশানুরূপ সেরকম যাত্রী নেই। একটা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক যাত্রীর আসা যাওয়া করছে। আমরা ধারণা করছি 4 এবং 5 তারিখে যাত্রীর চাপ বাড়বে। বিষয়টা বিবেচনা করে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। কোনো ট্রেন যদি অত্যাধিক বিলম্ব হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্পেয়ার র্যাক রেডি আছে, আমরা স্পেয়ার র্যাক দিয়ে ইনশাল্লাহ যথাসময়ে ট্রেন ছেড়ে যাব। আজ বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সকালে জামালপুর এক্সপ্রেস ও তিতাস কমিউটার কমলাপুর ছেড়ে যায় কিছুটা বিলম্বে। অনলাইনে সকল টিকিট বিক্রি আর স্টেশনে 3 দফা চেকিং পাল্টে দিয়েছে ঈদযাত্রায় রেলের সেই চিরচেনা ভিড়ের চিত্র। সময়সূচি ঠিক রেখে এবার 7 দিনের ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।